মার্কিন করদাতাদের টাকা বাংলাদেশের সরকার ফেলতে ব্যবহার করেছে বাইডেন। মারাত্মক অভিযোগ উঠে আসছে, যে অভিযোগের প্রেক্ষিতে গোটা বিশ্ব এখন তোলপাড়। কত বড় দালাল ডিপ স্টেটের এই মোহাম্মদ ইউনূস তার মুখোশটা খুলে দিচ্ছে। এই তথ্য দিনের শেষে দেখুন সে গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের গণ অভ্যুত্থান, হাসিনা সরকারের পতন ও ইউনূসের ক্ষমতায় আসা পুরোটাই যে ডিপ স্টেটের চক্রান্ত ছাড়া আর কিছুই নয় তা স্পষ্ট হয়ে গিয়েছে অনেক আগেই। এবার ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে কিভাবে আমেরিকার আম জনতার ট্যাক্সের টাকা বাংলাদেশে অরাজকতা তৈরিতে খরচ করেছিল বাইডেন প্রশাসন। এবার সমাজ মাধ্যমে বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন সোয়েব চৌধুরী। হাসিনা সরকারের পতনে ডেমোক্র্যাটদের হার, ব্যবহার হয়েছে ইউএস এইডের টাকা, গ্রামীণ ব্যাংক ও ক্লিন্টন ফাউন্ডেশনের সাহায্যে উড়েছে আমেরিকান জনতার ট্যাক্সের টাকা। সেই টাকা দিয়েই বাংলাদেশে কৃত্রিম গণ আন্দোলন। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন এলন মাস্ক। এলন মাস্ক টুইটারে ঘোষণা করেছেন যে ইউএস এইডের টাকায় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের ষড়যন্ত্র হয়েছে। ইউনূসের এই ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে যাওয়ার পর আর এই বিষয়টা রিপাবলিক বাংলায় আসার পর থেকেই ইউনূসের মনে এখন চরম আতঙ্ক। মার্কিন জনতার ট্যাক্সের টাকা ৯/৬-এর অন্যতম হাতিয়ার ছিল ইউএস এইড, যার মাধ্যমে পাকিস্তান, বাংলাদেশের মতো দেশে অঢেল টাকা পাঠানো হতো। সেই বিপুল টাকা ব্যবহার হতো বিভিন্ন দেশে ডিপ স্টেটের স্বার্থ চরিতার্থ করতে। ক্ষমতায় এসেই খয়রাতি ইউএস এইডের পাকাপাকিভাবে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই ভালো মতোই জব্দ হয়েছে ইউনূস ও তার সাঙ্গপাঙ্গরা। আসলে এই গাঁটছাড়াটা দীর্ঘদিন ধরে ক্লিন্টন ফ্যামিলির সঙ্গে ইউনূসের ছিল এবং তাই ইউনূস এটা করেছেন, কারণ ক্লিন্টন ফ্যামিলিকে লবিং করেছেন ইউনূস আর ইউনূসকে লবিং করেছেন ক্লিন্টন ফ্যামিলি। এবং শুধুমাত্র শেখ হাসিনার বিরোধিতার জায়গা থেকে ইউনূস কিন্তু ধর্মান্ধদের সঙ্গে গেছেন। ইউনূস ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যখন প্রকাশ্যে পিঠ চাপড়ে দিয়েছিলেন তখনই পুরো খেলাটা পরিষ্কার হয়ে গিয়েছিল। এখন পরতে পরতে সেই ষড়যন্ত্র আরও খোলসা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে খেলা ঘুরতে শুরু করেছে, এখন থেকেই পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।